মসজিদে নববীর মধ্যে আল্লাহ রসুল বয়ান করতেছেন, নবীজি বয়ান করতেছেন, সাহাবীরা মনোযোগ সহকারে নবীজির বয়ান শুনতেছেন। ইন দ্য মিন টাইম ওই মজলিসের মধ্যে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ বসা আছে। এমন সময় আল্লাহ নবী একটু মুস্কি হাসি দিয়েছেন, ডেকে বলে, শোনো গো, এইমাত্র মসজিদে নববীতে একটা জান্নাতি লোক ঢুকলো। হযরত আব্দুল্লাহ বলেন, আল্লাহ নবী বলে ফেলছেন জান্নাতি লোক, সন্দেহ নাই যে তিনি জান্নাতি লোক। কে ঢুকলো গো? আমি তাকাই দেখি একটা গেট থেকে একটা লোক ঢুকছে। সে সদ্যমাত্র উজু করছে, দাড়ি বেয়ে পানি করতেছে, জুতাটা তার হাতের মধ্যে ভাঁজ করা। লোকটাকে ফাইন্ড আউট করে রাখলাম, ইন্ডিকেটেড করে রাখলাম। এই লোককে নবী বলছেন। এদিন চলে গেছে, দ্বিতীয় দিন ওয়াজ চলতেছে, হুজুর বয়ান করতেছেন, সাহাবীর থেকে মতামত নিতেছেন, দিনের প্রচার প্রসারের জন্য চিন্তা ফিকির করতেছেন। ইন দি মিন টাইম নবীজি ডাক দিয়ে বলে, শোনো গো, একটা জান্নাতি লোক এই মুহূর্তে মসজিদে নববীর মধ্যে ঢুকলো। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ বলেন, আমি তাকিয়ে দেখলাম ওই লোকটা গতকালকে যে ঢুকছো, আইজও তিনি এই মাত্র ওযু করে মসজিদের মধ্যে ঢুকছে। এবার হযরত আব্দুল্লাহ বলেন, আমি দেখে রাখলাম তৃতীয় দিন আর এক সময় হুজুর ওয়াজ করতেছেন, আমরা হুজুরের সামনে বসা। এমন সময় গো তাকে দেখি আল্লাহ নবী বলতেছে, এই মাত্র একটা জান্নাতি লোক ঢুকলো মসজিদে নববীর মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিন একই ব্যক্তিকে বলছেন। হযরত আব্দুল্লাহ বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। কোন ওমর? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছে, আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাঈদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আওফ মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। দুনিয়ায় হযরত ওমরকে জান্নাতি বলছেন। হযরত ওমরের ছেলে নাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ, আমি দেখে রাখলাম আল্লাহ নবী যখন জান্নাতি বলছে, কোনো সন্দেহ নাই যে সে জান্নাতি। আমি তৃতীয় দিন মজলিস শেষ করে দিছে, আমি মসজিদ থেকে বের হয়ে লোকটার পিছে পিছে গেলাম, পিছন দিক থেকে ডাক দিচ্ছি, চাচা গো, ও চাচা দাঁড়াও না। লোকটা দাঁড়িয়ে গেছে, গিয়ে বললাম, চাচা আমারে চেনেননি? কয় না। কয় আমি ওমরের ছেলে আব্দুল্লাহ। আরে ভাতিজা, তুমি আমার ভাইয়ের ছেলে, কি বলো? কয় চাচা মন্ডায় চাই গো, আমি তোমার বাড়ি কিছুদিন থাকবো। ভাইয়ের ছেলে ওমরের ছেলে আব্দুল্লাহ আমার বাড়ি থাকবে, এই যে তো কোনো ব্যাপার না, চল বাজান, বড় খুশি হয়েছি। এবার নিয়ে গেছে আব্দুল্লাহকে বাড়ির মধ্যে। 1 দিন 2 দিন 3 দিন চলে গেছে। 3 দিন পর্যন্ত মেহমানদারি যথেষ্ট। 3 দিন হয়ে গেছে। আব্দুল্লাহ ডেকে বলে, চাচা গো, এইবার আমি যাই। আব্দুল্লাহ কয়েকদিন থাকবা বললা, মাত্র 3টে দিন হয়েছে, এখনই যেতে চাও? ভালো মন্দ তো কিছু খাওয়াবো তোমাকে, তাও তো মনে করি নেই দীর্ঘদিন থাকবা তুমি, এই মনে করছি। কেন রে তুমি যাইতে চাও? হযরত আব্দুল্লাহ বলেন, চাচা গো, আমি যে জন্য আসছি তা আমার হয়ে গেছে। কয় আব্দুল্লাহ, ব্যাপার কি? কয় চাচা 3 দিন নবী তোমাকে জান্নাতি বলছে। আমার নবী যেই মুখ দিয়ে জান্নাতি বলছে, দেয়ার ইজ নো ডাউট, এখানে কোনো সন্দেহ নাই, লা সাক্ষাৎ দিয়ে সে জান্নাতি। কি বলেন, ঠিক না বেটি? চাচা গো, আমি তোমার বাড়ি তল্লাশি করতে আসছি, কোন আমলের কারণে রহমতের রাসূল তোমাকে জান্নাতি বলল? চাচা, এই 3 দিন পর্যন্ত দেখলাম আমার যে আমল তোমারও সেই আমল। তুমি তাহাজ্জুদ করো, তুমি ইরশাদ করো, তুমি আওয়াবিন করো, তুমি জিকির করো, তুমি তেলাওয়াত করো, আমিও তা করি, তুমিও যা করো আমিও তা করি। কিছু বাড়তি আমল তোমার মধ্যে দেখলাম না। বলো গো চাচা, আমি চিন্তায় পড়ে গেছি, নবী তোমার কি জন্য জান্নাতি বলছে? যাই না যাই, রহমতের নবীর কাছে যাইব, আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা কোন গুণে জান্নাতি? আব্দুল্লাহ রওনা করছে। এমন সময় ওই মুরব্বী ডাক দিয়ে কয়, চাচা শোন। আব্দুল্লাহ তাল। কি হয়েছে চাচা? শোন আব্দুল্লাহ, বাড়তি কোনো আমল নাই, কিন্তু শোন গো, তোর চাচা, ভালো করে শুনে, তোর চাচা দিলের মধ্যে কোনো নেফাকি নাই।
ألف لام ذلك الكتاب لا ريب فيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه একটু আগাই সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি মালানা জোরে বেজামালি সাহিহি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জন্য রাসূল দাদ ভেগেছেন ওহুদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি আলহামদুলিল্লাহ। ইসলামী যুব আন্দোলন ও এলাকাবাসীর সহযোগিতায় আজকের এই ঐতিহাসিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের মোহতারাম সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রাজপথের লড়াকু সৈনিক আলহাজ কে মাদিকুর রহমান সাহেব, আজকের এই প্রোগ্রামের অত্যন্ত সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রখ্যাত মুফাসসির ও মুহাদ্দিস খানকার পীর রাস্তার বীর রাজপথের লড়াকু সৈনিক আল্লামা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই, দিগার মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরামগণ সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনের আল্লাহ শুকুর যে মহান আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে ইসলামী যুব আন্দোলন এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিলে আমাদেরকে জুড়ে মিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে এই মহতি মাহফিলে কবুল ও মঞ্জুর করলেন, আশা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। উচ্চ আওয়াজের সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, অত্যন্ত সংক্ষেপ সময় শাইখে চরমনাই তথা প্রধান অতিথি এসে যাবেন, আমার কথা শেষ হয়ে যাবে, ঝটিকে বেঁকে বলে যাব। আজ আমরা শতকরা 92 জন মুসলমান। কতজন জোরে বলেন? একটা মানুষের জীবনের 3টা কাল, কোনো ভূমিকায় সময় নষ্ট করব না। কয়টা? 3টা। জোরে বলেন। 3টা। একটা গোল্ডেন এজ, একটা আয়রন এজ, একটা ওল্ড এজ। শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। ঠিক। শিশুকালে মানুষ অসহায় থাকে, পরনির্ভরশীল নাকি? বৃদ্ধকালে মানুষ অসহায় হয়ে পড়ে যায়,
ছেলের উপর, মেয়ের উপর, ভাইয়ের উপর নির্ভর করে চলতে হয় নাকি? কিন্তু যৌবনকাল এটা একটা ব্যতিক্রম। আর এজন্যই আমার মন বলে ইসলামী যুব আন্দোলন কর্তৃক আজকের এই মাহফিল। যুব সমাজ বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে গেছে, কোথায় শান্তি খুঁজতেছে। একটা যুবক MBA করা, BBA করা, কিন্তু চাকরি নাই। 30 লক্ষ 20 লক্ষ টাকা লাগে। কোথায় লাগে, কি লাগে আপনারা বুঝে নেবেন। দ্বিতীয় করে না, চাকরিও হয় না। কি বাজান, ঠিক দেবে? ঠিক। এই যুবকদের জন্য আজকের জাতিকে কিছু ভাবার দরকার আছে। যে দেশে 1/3 যুবক, 1/3 কি? জোরে বলেন। আল্লাহ নবীরও 3টা ভাব ছিল জীবনের। যুবক অবস্থায় নবীজি হিলফুল ফুজুল, মূল শব্দ হলফুল ফজল, যুব সমাজের প্রতিজ্ঞা নামক সংগঠন করেছিলেন, যেটাকে আমরা বলি হিলফুল ফুজুল, আসলে হলফ নামে প্রতিজ্ঞা। যুব সমাজের প্রতিজ্ঞা ছিল অন্যায় করব না, জাতির ক্ষতি করব না, মানুষের ক্ষতি করব না, মানবতার ক্ষতি করব না। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক অবস্থায় বুড়ির গাঁটটি মাথায় নিয়ে বুড়িকে এগিয়ে দিয়ে আসছে। আর বুড়ি যাত্রা পথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, মা এত গাঁটটি নিয়ে কই যাও? বুড়ি কিন্তু নবীজিকে চেনে না, কিন্তু নবীজি বুড়িকে চিনে, তো জানা কথা। বুড়ি বলতেছে, যুবক বিদেশ থেকে এসেছো না ঘুম থেকে উঠেছো? তুমি কি জানো না আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ? সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের মধ্যে অভ্যুত্থান ঘটাই দিতে চায়, দেশ দখল করে নিয়ে যাবে। নবী জিজ্ঞেস করেন, মাগো নবী কি সম্বোধন করলেন? জোরে বলেন। আজকের দুনিয়াতে 30 পারা কোরআন যা বিশ্ব নবীর 63 বছরের জিন্দেগিটা, 30 পারা কোরআন শরীফ যা বিশ্ব নবীর 63 বছরের জিন্দেগিটা। সাহাবীদের এক জামাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, মা কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, আমার নবীর ক্যারেক্টার, জীবন চরিত্র কেমন ছিল আপনি একটু বয়ান করেন। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা ভালো যেই লোকটা তার স্ত্রীর কাছে ভালো। আপনি ফজরের নামাজ পড়েছেন কি পড়েন নাই কেউ জানে না, আপনার স্ত্রী জানে। কি বলেন, ঠিক তো ঠিক? টুপি হায়, সুরমা হায়, আতর হায়, লম্বা জামা হায়, পাগড়ি হায়, মাগার তুমি ফজরের নামাজ পড়ছো কিনা এটা আমি জানি না, আমি পড়ছি কিনা আপনি জানেন না, এটা আমার বিবি সাহেব জানে, ঠিক না? তাই নবীজি বলছেন, ওই লোকটা ভালো যেই লোকটা তার স্ত্রীর কাছে ভালো। যুবকরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর আমরা তো বিয়েই করিনি। সাহাবীদের জমাত গিয়ে জিজ্ঞেস করে, মা কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাকের ক্যারেক্টার, জীবন চরিত্র কেমন ছিল আপনি বয়ান করেন। আম্মাজান বয়ান করেন না, বরঞ্চ পাল্টা প্রশ্ন করেন, ও বাবা সাহাবীরা, আফা তাকরাউনা কোরআন, তোমরা কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না? সাহাবীরা বলে, কলু বালা, জি মা আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মাজান বলেছে, নবীর সাহাবীরা কোরআন শরীফ যা তোমার নবীর ক্যারেক্টার, জীবন চরিত্র হুবহু 30 পারা কোরআন যা 63 বছরের নবীর জীবন হুবহু। বুড়ি ডেকে বলতেছে, তুমি ঘুমিয়েছিলা? না। বিদেশ থেকে এসেছো? না। তো তুমি জানো না? নবী জিজ্ঞেস করছে, তুমি কি মুহাম্মদকে দেখেছো? বলে, না দেখিও নাই, দেখতেও চাই না। নবীজি ডেকে বলে, বুড়িমা তোমার গাঠি মাথায়, হাতে বালতি কলস, কই যাইবা? এতগুলো সামান নিয়ে কেমনে যায়? আমি একটু আগাই দিই। নবী দুনিয়ার শ্রেষ্ঠ শ্রমিক হলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট হলেন,
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে সেনাপ্রধান হলেন। সত্য না মিথ্যা? জোরে বলেন। এরপর যদি কেউ প্রশ্ন করে পীর হইয়া আবার রাজনীতি করবে কেমন, সেই লোকটার আগে উত্তর দিতে হবে নবী হইয়া 27টা যুদ্ধে সেনাপ্রধান হইল কেন? নবী হইয়া যে কারণে 27 যুদ্ধে সেনাপ্রধান, পীর হইয়া, আলেম হইয়া, বক্তা হইয়া, মুহাদ্দিস হইয়া, মুফাসসির হইয়া, আপনাকে রাজপথে লড়াকু সৈনিক হইয়া ওই বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে। এইটা আপনার নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। বলেন ঠিক তবে ঠিক? লোকেরা জিজ্ঞেস করে পীর হইয়া আবার রাজনীতি করবে কেন? তাহলে আমি রিভার্টেড মুসলিম, নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। আমি এখন নন মুসলিম নাই, আমি এখন পুরান মুসলিম। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, যে কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 27টা যুদ্ধে, আমি কোনো রাজনীতির কথা বলবো না, চিন্তা নাই, যে কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে লোহার হেলমেট পরেছে, তরবারি হাতে নিয়েছে, ওই কারণে আজকে রাজপথে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই যুব সমাজ তাই তো এগিয়ে এসেছে, সারা বাংলায় শুনতে পাই, যেখানেই যাই সেখানে এই যুব আন্দোলনের জোয়ার। আলহামদুলিল্লাহ, মুহাদ্দিস, মুফতি, উদীয়মান তরুণ বক্তা, আলেম, ওলামারা, যুব সমাজ এগিয়ে এসেছে। মনে হয় আল্লাহ এদের দ্বারা দেশের মধ্যে একটা কিছু করবে। কি ভাই বিশ্বাস হয় না? হয় না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ শ্রমিক হলেন, তাই তো চরমনায়ের পীর সাহেব ইসলামী শ্রমিক আন্দোলন গঠন করেছে। ঠিক না? ঠিক জোরে করে যুব আন্দোলন গঠন করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হলফুল ফুজুল সংগঠন করেছেন। ঠিক না? ঠিক জোরে কর। আজকের আমরা, আমাদেরকে ভুল বুঝবেন না, আমি তো আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। আমাদের আন্দোলন গতিমুখী না, এটা সংশোধনমুখী, ইসলামমুখী আন্দোলন। জোরে বলেন ঠিক তবে ঠিক? নবী বুড়ির গাঠটি, সংক্ষেপ সময়, নবী বুড়ির গাঠটি মাথায় নিলেন। সারা দুনিয়াতে এমন কোন নজির আছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাঠটি নিয়ে যাচ্ছে, এই বুড়ি সামনে যাচ্ছে আর নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে, এটা কেমন যুবক? যে যুবক আমার সামান মাথায় নিল, কিন্তু আমি টাকাও দিতে পারবো না, খাদ্যও দিতে পারবো না। তাই বললাম, তুমি আমার গাঠটি কেন বহন করবা? খাদ্যও নাই, টাকাও নাই। রহমতের রাসূল বলল, বুড়িমা, আমি এমন যুবক, আমি যদি কাউকে শ্রম দেই, আমি তার বিনিময় গ্রহণ করি। বুড়ি সামনে হাঁটতেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, যুবক তুমি সামনে যাও। তো নবী বলতেছেন, বুড়িমা, আমি মুরব্বীদের সামনে হাঁটি না। অথচ জিবরিল ফেরেশতা তার সামনে হাঁটতে সাহস পায় না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বুড়ি তাকিয়ে মনে মনে বলতেছে, বিড়বিড় করে বলতেছে, ছোট্ট ছোট্ট করে বলতেছে, হে পৃথিবীর মালিক, মালিক ছাড়া পৃথিবী নড়ে না, ঘোরে না। মালিক ছাড়া সূর্য পূর্ব গগনে উদিত হয়ে পশ্চিম গগনে অস্ত যায় না। তো দুনিয়ার একজন মালিক আছে, আমি বিশ্বাস করি। তো মুহাম্মদের হাতে এই দেশটা না দিয়ে এই যুবকটার হাতে দেশটা দিলে খুশি হইতাম। চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সজে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। ও সোনামণি যুবকের, একদিন বিয়ার সাজন সাজব সবাই, একদিন বিয়ার সাজন সাজব সবাই, জোরে একদিন বিয়ার সাজন সাজব সবাই। কেউ কানে কেউ কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। বলো বন্ধু, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন। একদিন বিয়ার সাজন সাজবো সবাই। কোন বিয়া? একদিন বিয়ার সাজন সাজবো সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই। কেউ কানে কেউ কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। কেউ বা যাবে আনতে কাপড়, জোরে কেউ বা যাবে আনতে কাপড় গুলিস্তান বাজারে। আমাকে শোয়াইয়া রাখবে আমারই উঠানে। কেউ বা যাবে আনতে কাপড় যাত্রাবাড়ি বাজারে, তোমাকে শোয়াইয়া রাখবে তোমারই উঠানে। সময় কিন্তু বেশি নাই, বলো বন্ধু, সময় কিন্তু নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। আমার আল্লাহ বলেন, জোরে আমার আল্লাহ
সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। তাই আজকের যুব সমাজ আল্লাহ নবীর দিকে তাকাইয়া ওই বুড়ি বলতেছে, ও পৃথিবীর মালিক গো, আব্দুল্লাহর ছেলের হাতে দেশটা না দিয়া এই যুবকের হাতে দেশটা দিলে খুশি হইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় যাইতেছে। মদিনার ছেলেরা, যুব সমাজ, যুব আন্দোলন ভাইদেরকেও বলি, লক্ষ্য করে শোনেন। আর একটা কথা ফাঁকে বইলে যায় যে এই সমস্ত যুবকেরা আজকের ফেসবুকের পিছনে লাগছেন, ইন্টারনেটের পিছনে লাগছেন, লাগছে কি লাগে না? জোরে কোন। যেই ব্যক্তি দুনিয়াতে ফেসবুক আবিষ্কার করছেন সেই ব্যক্তি নিজে বলছে আমাকে ফেসবুক শান্তি দিতে পারে নাই। ফেসবুকের আবিষ্কার যিনি করছে তিনি আমেরিকার আদালতে লক্ষ লক্ষ ডলার ফাইন গুনতে হয়েছে। আমেরিকার ইন্টারনাল ব্যাপার তিনি নাকি ফেসবুকে ফ্ল্যাশ করছে, সেই জন্য তাকে আসামি হইতে হয়েছে। তিনি নিজে বলছেন ফেসবুক আমাকে শান্তি দিবার পারে নাই। ঠিক নেবে? ঠিক জোরে না বন্ধু, জীবন প্রভাতে মনের মালাতে গেতেছিল যত আজি হেরি হাল, সে তো ভুল নয়, সবই যে মন ভুল। ঠিক নেবে? ঠিক জোরে বলে। আল্লাহ নবী মদিনার মধ্যে ঢুকতেছেন, ছোট্ট ছোট্ট ছেলেরাও নবীর দিকে তাকাইয়াছেন, সবাই নবীজিকে ইস্তেকবাল দিতেছেন। একটা সম্প্রদায় 13-14-15 বছর বয়স, এই ছেলেগুলা নবীর দিকে তাকিয়ে আছেন। আমি খুব জটিকে পেটে বইলে যাই, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবো, শাইখে চরমনায় এসে যাবেন। এই যুবকদেরকে তাকায় দেখছেন, নবীজিকে দেখতেছে, কারণ নবীজি উটের পিঠে, উটটাও লম্বা কম না, এরপরে নবীজিও লম্বা কম না, এদের ঘাড় বাঁকা করে নবীজিকে দেখতেছে। রহমতের রাসূল বুঝতে পারছে ছেলেগুলার আমাকে দেখতে কষ্ট হয়, তাই নবী উটের পিঠ থেকে লাফ দিয়ে ধুলির মধ্যে বসে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। কোন দালালি না, পীর সাহেব চরমনায় লুঙ্গি পরা মানুষ, ঠিক না? ঠিক করে নাই, শওকত নাই, কিন্তু সব মানুষ দেখলে মনে হয় যেন কি সম্পদ। ঠিক না? ঠিক জোরে। আমি একটা কথা বলে যাই, ওয়াজ আমারকে দাওয়াত দিতে হবে না। চরমনায় পীর সাহেব এদেশের সোনার মানুষ, ঠিক না? ঠিক জোরে বলে। 2 হাত জায়গায় বলবেন যারা আল্লাহ কবুল করুক। জোরে খানা আমি ভাইজান, আল্লাহ নবী নেমে গেলেন। এটা নবীর আদর্শ, কি বলেন? ঠিক নেবে? ঠিক, এটা নবীর আদর্শ। যুবকরা চতুর্দিক থেকে নবীর শরীরের সাথে লেগে গেছেন, হুজুরের মুখের দিকে তাকিয়ে আছেন। সামাইলে তিরমিজির মধ্যে লেখে, আল্লাহ নবী যদি মুস্কি হাস দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। রহমতের নবী একটু মুস্কি হাস দিলেন, 2 হাত দিয়ে যুবকদের বুকের সাথে টেনে নিলেন। কাদেরকে? যুবকদের কাছে টেনে নিলেন। রহমতের চোখ দেখে বলে, ও যুবকরা, তোমাদের বুঝি আমাকে খুব ভালো লাগে? আমাকে খুব ভালো লাগে? যুবকরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর থেকে মিশকের সুগন্ধ আসে। নবী গো, আপনার কপালের ঘাম আঙ্গুল দিয়ে যুবকরা টেনে নিয়ে নাকে লাগায় বলে, নবীজি, আপনার শরীরের ঘাম দিয়ে মিশকের সুগন্ধি আসতেছে। দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে? হায় মোহাম্মদ কামলেওয়ালা, ও দিল কাম, ও মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে? হায় মোহাম্মদ সাল্লেওয়ালা, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। গানের বিরুদ্ধে ওয়াজ করলে কাজ হবে না, গানের বিরুদ্ধে ইসলামী সঙ্গীত শুরু করে দিতে হবে। এই জন্য এই ইসলামী সঙ্গীত শিল্পী আইনুদ্দিন আল আজাদের জন্য দোয়া করা দরকার। কি বলেন? ঠিক তবে ঠিক। রাজপথে একটা লড়াকু সৈনিক ছিল, এই বিকালবেলা শুনছি কি হবে বেঁচে থেকে। কি বলেন? ঠিক তবে ঠিক। কি হবে বেঁচে থেকে? কার ছন্দ? আইনুদ্দিন আল আজাদ। আইনুদ্দিন আল আজাদ, আবু জাফর যশোরী সহ আল্লাহ এদের কবরকে যেন আল্লাহ নূরে নুরান করে দেয়, জান্নাতের বাগান বানিয়ে। অনেক কথা খুব ছোট্ট করে বলতেছি। আমার এ নবী নেমে গেলেন, যুবকরা বলে, হুজুর, হুজুরের কপাল থেকে ঘাম আনলেন। বলে, ঘাম থেকে তো মিশকের সুগন্ধি আসতেছে।
জোরে কোন আল্লাহ নবী বলেন তোমরা আমাকে এত ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ আপনাকে অনেক ভালোবাসি। নবী যুবকদেরকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে এ ভালোবাসা কতদিন থাকবে? আল্লাহু আকবার। যুবকরা হাত বের করে বলে নবী গো এই শরীরে যতদিন রক্ত থাকবে ততদিন আপনার ভালোবাসা থাকবে। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে। রহমতের রাসূল সৈনিক নিয়োগ করতেছেন, কিন্তু সৈনিকের মাপ হইতেছে দুইটা যুবক। মনে হয় যেন দুইটা উড়ন্ত কবুতর দৌড় দিয়ে গেছে নবীজির কাছে। ও নবীজি, নবীজি গো বদরে সৈনিক হইতে চায়। আল্লাহ নবী মুস্কি এসে বলে বদরের সৈনিক হইতে চাও, ওইখানে মাপ হইতেছে যাও। দুই ভাই গিয়া পায়ের বৃদ্ধাঙ্গুলির পর ভর দিয়া লম্বা হয়ে দাঁড়িয়ে গেছে, মাপে হয় না। বড় ভাই দাঁড়িয়ে গেছে বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়া, মাপে মাত্র সোয়া সোয়া হয়েছে। আল্লাহ নবী রহমতের ছবি বলেন যুবক তোমার নাম কি? হুজুর আমার নাম মাস। কয় তুমি সৈনিক হয়ে গেলা। দ্বিতীয় ভাই দাঁড়িয়ে গেছে বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিছে, কিন্তু এবারও সৈনিক হয় না। আল্লাহ নবী ডাক দেয়া কয় তোমার নাম কি? বলে হুজুর মুয়াজ। মুয়াজ রে তুমি আজকে সৈনিক হওয়ার অধিকার পাইলে না, তুমি সৈনিক হইতে পারলা না। মুয়াজের মুখখানা বেজার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কোন কারণে আমি সৈনিক হইতে পারলাম না? মাপে হও নাই। ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমি মাপে হই নাই ঠিকই, কিন্তু আপনি যদি বলেন আমার বড় ভাইয়ের সাথে লড়ালড়ি করতে, তাইলে দেখবেন আমি বড় ভাইকে অতি সহজে কাবু করে ফেলবো। এখন ছোট ভাই মুয়াজ নবীজির পিছনে গিয়া চোখ দিয়া টিপ দিয়া বলতেছে বড় ভাইকে, ভাই রে তুই তো বদরের সৈনিক হইছ, তোর নাম পরিবর্তন হবে না। আমি তোকে ধরবো নবীর সামনে, তুই ইচ্ছা করে জমিনের মধ্যে একটু শুয়ে পড়বি। ও বন্ধু আমার ছোট ভাই ডাক দিয়া কয় ভাইয়া আমাকে বুকের উপরে উঠে বসতে দিবি। আমি যখন বুকের উপরে উঠে বসবো রহমতের রসুলকে ডেকে বলবো নবী গো আমি কত সহজে আমার বড় ভাইয়ের জমিনের মধ্যে ধরাশায়ী করে ফেলছি। যেই কথা সেই কাজ। আল্লাহ নবী বলে ঠিক আছে। আল্লাহ নবী তো বুঝে ফেলছে এই মুয়াজ তিনি যে চোখে টিপ দিয়া ভাইকে বলছে তার নবীজি দেখে ফেলছে, কারণ নবী সামনেও দেখতো পিছেও দেখতো। কি বলেন ঠিক বলেছি? আল্লাহ নবী বলেন তুমি যাও ভাইয়ের সাথে লড়ো। এবার ছোট ভাই গিয়া দৌড়ে ভাইয়ের সাথে কুস্তি লড়া শুরু করছে। বড় ভাই ইচ্ছা করে, আমি অনেক সংক্ষেপ করতেছি, বড় ভাই ইচ্ছা করে জমিনের মধ্যে শুয়ে গেছে। ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপর উঠে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কত সহজে আমার ভাইরে আমি জমিনের মধ্যে ধরাশায়ী করে দিছি দেখছেন নি। এবার বলেন গো নবীজি আমাকে বদরের সৈনিক বানাইবেননি? আল্লাহু আকবার। আল্লাহ নবী ডেকে বলে যা মুয়াজ তুই বদরের সৈনিক হয়ে গেলি। বদরের যুদ্ধের ডান্ডারা ঘন্টা পিটাই দিছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। দুইটা ভাই উড়ন্ত কবুতরের মতো দৌড় দিছে। কত দূর গিয়ে আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কির সাথে দেখা। আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কি তখন দিলে দিলে কামনা করতেছিল আর যদি শক্তিশালী দুইটা যুবক বা কয়েকটা যুবক আমার সাথে থাকতো অনতি বিলম্বে আবু জেহেলকে ধরাশায়ী করে দিতাম। ইন দ্য মিন টাইম দুই ভাই যাইয়া আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কির দুই হাত ঝুলনা দিছে। ডাক দিয়া বলে চাচাজি, ও চাচা, চাচা গো আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কি, চাচা যান বলেন না আবু জেহেল কই? আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কি বলেন দুইটা যুবকের দিকে তাকাই আমার তেমন পছন্দ হয় নাই, এর চাইতে তাগড়া যুবক হইলে ভালো হইতো। এমন সময় ডাক দিয়ে বলে তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? দুই ভাই ডাক দিয়া বলে চাচা গো একবার দেখাইয়ে দেন কি করতে পারি দেখালন। আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কি বলেন ওই যে উটের পিঠে লম্বা বসা আছে ওই হইল আবু জেহেল। আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কি নিজের আওয়াজ করেন দুইটা ভাই দৌড়তেছে, মনে হয় উড়ন্ত কবুতর দৌড় দিতেছে। দুইটা ভাই দৌড়ে গেল আবার থেমে গেছে। ছোট ভাই বড় ভাইয়ের গলার উপর হাত দিয়ে একা ভাই রে
উটটা তো অনেক লম্বা, আবু জেহেল কিন্তু কম লম্বা নয়। আবু জেহেলের ঘাড়ের উপর তরবারি মারা সম্ভব হবে না। তাই দুই ভাই পরামর্শ করি, ভাইয়া কি পরামর্শ শোন? কয় উটের পায়ের উপর বাড়ি দেব, উট দুর্বল হয়ে নুয়ে যাবে, আবু জেহেল পড়ে যাবে, তখন মাথার উপর একটা বাড়ি দিবি, মাথার উপরে ঘাড়ের উপরে বাড়ি দিবি, দুইটা টুকরো হয়ে যাবে। যেই কথা সেই কাজ, যখন গিয়ে উটের পায়ের উপর বাড়ি দিছে, উটটা কাত হয়ে পড়তেছে, মাছ নিজের তরবারি দিয়ে আবু জেহেলের মাথার উপর বাড়ি দিবি আর কি। এমন সময় আবু জেহেলের আপন ছেলে একরামা পিছনে দাঁড়ানো, ডাক দিয়া বলে, আমি জীবিত থাকা অবস্থা আমার বাবার উপরে তরবারি মারো, এত বড় সংস্কার? এই কথা বলিয়াম একরামার তরবারি দিয়ে যখন বাড়ি দিছে, মাঝের বাম হাতটা কাইটা মাত্র একটু চামড়ার সাথে ঝুলতেছে, দুর্বল হয়ে গেছে, রক্ত ঝরতেছে। হযরত মাছ জমিনের মধ্যে ধরাশায়ী হয়ে গেছে, দুই চোখের পানি পড়তেছে। ছোট ভাইরে হাতের ইশারা করে ডাক দিছে, মুখ দিয়ে কথা বলার সময় নাই। এমন সময় ছোট ভাই নিজের কানটা বড় ভাইয়ের মুখের কাছে লাগাই দিছে। বড় ভাই মুখ দিয়ে বলতেছে, ভাই রে একটা কথা বইলা যায়, আমার জীবন বেশি সময় নাই। বাইরে বইলা যায়, জিন্দেগিতে বাতিলের সাথে আপোষ করবি না। আজ আমরা ওয়াজ করি, বাতিলের বিরুদ্ধে কথা বলি, কিন্তু বাতিল কি বুঝাইতে চাই না, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি কম সময়ের মধ্যে বলতে চাই, আমার যুবক ভাইরা, আপনারাই দেশের ভবিষ্যৎ, আপনারা এমপি হবেন, মিনিস্টার হবেন, কি বলেন ঠিক নেবে ঠিক? আপনারা ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, কি বলেন ঠিক নেবে ঠিক? আপনারা প্রেসিডেন্ট হবেন, প্রাইম মিনিস্টার হবেন, কি বলেন ঠিক নেবে ঠিক? ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী জীবনে কি কল্পনা করছিল যেদিন উনি মেট্রিক পাস করছে, যেদিন উনি ইন্টারমিডিয়েট পাস করছে, যেদিন উনি ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, সেদিন কি বুঝছেন উনি এই দেশের প্রাইম মিনিস্টার হবে, কি বলেন ঠিক নেবে ঠিক? ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে। আমার ভাইরা, ডিসহার্টেড হইবেন না। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। আমরা আল্লাহর কাছে ওয়াদা দিতে চাই, জীবনকে যুব সমাজ পবিত্র রাখবো। এই দেশের মধ্যে আল্লাহু আকবার, এই যুব সমাজ নেতৃত্ব দেবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার বন্ধুরা, কোন রাজনৈতিক কথা না, একদম বাস্তবমুখী কথা বলতে হবে, কি বলেন ঠিক না বেঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট ছিলেন, কি বলেন ঠিক না? হযরত মাস বাতিলের সাথে আপোষ করতে নিষেধ করছে। বাতিল কি? যুব সমাজকে এক লাইনে বইলে যায় জ্ঞানী বুদ্ধিজীবীরা, আল্লাহর দ্বীন। বলেন আল্লাহর দ্বীন, মুখ খুলে বলেন আল্লাহর দ্বীন। আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, জোরে বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা। সে যদি আমার বাপ হয়, সেও বাতিল। আল্লাহর দ্বীন, বলেন আল্লাহর দ্বীন। আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, ওই শক্তি বাতিল শক্তি। যদি কোনো পীর বাধা দেয়, সেও বাতিল। যদি কোনো মুহতামিম বাধা দেয়, সেও বাতিল। যদি কোনো ওয়াইজিন বাধা দেয়, সেও বাতিল। যদি কোনো খতিব বাধা দেয়, সেও বাতিল। যদি কোনো মুহাদ্দিস বাধা দেয়, সেও বাতিল। কি বলেন ঠিক না ঠিক? যদি আমার জোরের ভাই হয়, সেও বাতিল। দুই হাত জায়গায় বলেন ঠিক না ঠিক? ঠিক না ঠিক? বাতিল চিনতে হবে, কি বলেন ঠিক না ঠিক? বাতিলকে সামথিং রং। যখন জাতির ক্লান্তি লগ্ন আসে, তখন বলে চরমনার পিসে হুজুরের বয়স তো কম, এখনো সময় হয় না। তখনই আপনার বুঝবেন .com এর পেটের মধ্যে কিছু ইহুদি আর খ্রিস্টানের পায়খানা ঢুকছে, সেই জন্য সে বলতেছে এখনো সময় হয় না। কি বলেন ঠিক না ঠিক? এই গোমরা বুকে বিলাসের কান্ম ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদাজান। তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। খেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাত হও রে হাজির, বলো এর সাথে জামাত হও রে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে মামা শির সুকুরি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় ওর নিশান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খুশি না বাজা? এই জন্য কবি নজরুল যখন তার বয়স বৃদ্ধ হয়ে গেছে, যৌবন বয়সটা চলে গেছে, প্রথম জীবনে লাগছে থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এগুলো বিদ্রোহ কবির যৌবনের।
কিন্তু বার্ধক্য জীবনে এসে গেছে। তখন কবি নজরুল বলে রোজা হাসরে আল্লাহ রোজ, বলো না যুবক, রোজ হাসরে আল্লাহ করোনা বিচার আল্লাহ, রোজ হাসরে আল্লাহ রোজ হাসরে করোনা বিচার আল্লাহ করোনা বিচার। মসজিদের কিনারে আমায় যুবক, মসজিদের কিনারে আমায় খবর দিও ভাই, সেথায় যেন মুয়াজ্জিনের, বলো সেথায় যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ভালো না খারাপ কবিতা জোরে কান, ভালো না খারাপ? হযরতের মা ছোট ভাইকে ডেকে বলে বাতিলের সাথে আপোষ করবি না। যুব সমাজ মাঠের মধ্য থেকে উইলিংলি নিজকে বলতে হবে বাতিলের সাথে আপোষ করব না, আমি জোর করবো না। হার জায়গায় বলতে হবে, মঞ্চে যারা আছেন হার জায়গায় বলেন বাতিলের সাথে আপোষ করব না। ঠিক থাকবে? জোরে কর, ঠিক থাকবে? এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। এই জন্য নেপোলিয়ন বোনাপার্ট বলছিল, আই হোপ দি টাইম ইজ নট ফার when I shall be able to unity all the wise and educated men of the world reason based a principle of the Quran who is alone are true and who is alone can lead men to happiness. সেদিন বেশি দূর নয় যেদিন শান্তির জন্য সারা দুনিয়ার বাতিল পন্থীদেরকে ইসলামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। শুরু হয়েছে চীনে করোনা ভাইরাস। মুসলমানদেরকে যতই আঘাত করবা ভাইরাস আরো বেড়ে যাবে। এই রোগের নাম তোমাদের বাপ দাদাও কোনোদিন জানতো না, সেই রোগ আজকের হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ বলে ধরি 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 না, ধরলে তোরে, জোরে বলো ধরি 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 না। হযরতে মাঝ ডেকে বলে না রে ভাই গো, বিদায় বেলা বিদায় বেলা, আমি বলে যাই জিন্দেগিতে বাতিলের সাথে আপোষ করবি না। শোন ছোট ভাই কান বড় ভাইয়ের মুখের কাছে লাগাই দিছে। হযরত মাঝ ডেকে বলতেছে মাঝ রে শুনিয়ারা, আমি আমার নাকের মধ্যে, যুবক শোনো, বন্ধু শোনো, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরে শোনো। হযরতে মাঝ বলতেছে মুআজ রে, আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তার ছোট ভাই আমার ধরে জাগাই দেয়। হযরত মুআজ বড় ভাইকে জাগাই দিছে। বড় ভাই নইয়া বাম হাতটা জমিনের মধ্যে রাখছে, হাতটা এখনো খুলিয়ে পড়ে নাই, শুধু চামড়ার সাথে ঝুলতেছে। বাম হাতটা জমিনে রাইখা ডান পাউডা কবজির উপর দিয়া সিনাটা টান দিছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হাতটা ছুটে গেছে, চামড়া রক্ত পড়তেছে ডান হাতে। হাতটাই না বদরের মাঠের দিকে হাত ধরে জাগাইছে। বদরের জমিন রে সাক্ষী থাক, নিজের হাত আল্লাহর জন্য বদরে কোরবানি করলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, জীবনের সব শক্তি দিয়ে আমি সেরাদিন ভাগের মুসলিম আল্লাহর কসম করে বলে যাই, জিন্দেগির প্রথম একটি সেজদার মধ্যে আমার আল্লাহ আমাকে যে শান্তি দিছে, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া কোনোদিন সম্ভব নয়। বুঝাইতে পারবো না, সময়ও কুলাইবে না। শুকরিয়া আদায় করি, কোনো গরিবের সন্তান না। আমার বাড়ি বরিশাল বিভাগ, জালকাঠি জেলা, নলছিটি থানা, 2 নম্বর মগর ইউনিয়ন। প্রখ্যাত ডাক্তার বাড়ি। জন্মইছি কোটিপতির ঘরে। জন্মইয়া 500 টাকার নোট চোখে দেখছি। সব ছিল যুব আন্দোলনের ভাইরা, সব শ্রেণীর শ্রোতাদেরকে বলি, অন্য ধর্ম অবলম্বনী ভাইদেরকেও বলি, সব ছিল গো, একটা জিনিস ছিল না, আমি আমার মালিক চিনতাম না। সব চিনেছিলাম কিন্তু মালিক চিনতাম না। আজকের আপনারা আমাকে প্রশ্ন করবেন, ও সেরাজি তুমি কি মালিক চিনছো নাকি? অন্তত মালিক চেনার পথের মধ্যে দাঁড়াইয়া আছি। আল্লাহু আকবার। আমি ছিলাম জাহান্নামের আসামি। কি বলেন ঠিক যাবে? ঠিক। দুনিয়া আমি মারা গেলে দাউ দাউ করে আগুন জ্বলতো, সেই আগুনে আমাকে জ্বালাই দিত, কিন্তু আমার মালিক, আমার মালিক
আজকের এই স্টেজের মধ্যে বসাইয়া দিছে, এই শক্তি কার? সুতরাং সারা দেশবাসীকেও বলছি, বর্তমান সরকারকেও বলছি, সরকারের সিআইডি ডিআইবি এনএসআই গ্রুপের ভাইরা আছেন, ইসলামী যুব আন্দোলনের ছেলেদের দিকে তাকান, একটা বাঁশির লাঠিও পাবেন না আল্লাহর রহমতে। ওরা শান্তি চায়, সুখ চায়, স্বাধীনতার পক্ষ চায়, দেশকে রক্ষা করতে চায়, জাতিকে রক্ষা করতে চায়, মানুষকে বাঁচাতে চায়, মানবতাকে বাঁচাতে চায়, জাতি ধর্ম বর্ণগোত্রকে বাঁচাতে চায়। কি বলেন ঠিক না ঠিক? যদি বিশ্বাস হয় দুই হাত জায়গায় বলেন ঠিক না ঠিক করে। যদি ঠিক হয় আমি জানতে চাই এই যুব আন্দোলনের এই প্রোগ্রামকে আপনারা বাঁচিয়ে রাখতে চান কি চান না? তারা চান দুই হাত জায়গায় বলেন। আমার একটা কথা, আমি 36 বছর ইসলাম কবুল করেছি। 36 বছরের মধ্যে ঘরের দরজায় গিয়ে গো জিন্দিগিতে কোনোদিন মা বইলা ডাক দিবার পারি নাই। 36 বছরের মধ্যে ঘরের দরজায় গিয়ে আব্বা বইলা ডাক দিতে পারি নাই। আপনারা প্রশ্ন করতে পারেন সেরাজি আপনি কি আফসোস করেন নাকি? আফসোসও করি না, আল্লাহ শুকর গুজারি করতেছি। আল্লাহ তুমি আমার মতো সেরাজি বহুত আছে। আজকের কেরানীগঞ্জে একটা প্রোগ্রাম ছিল, আমি যখন স্টেজ থেকে নামতেছি একটা অমুসলিম একজন হিন্দু মানুষ গলার মধ্যে মালা, যারা আমার সাথে ছিল দেখছে হাউমা করে কেঁদে ফেলছে, এসে আমার পায়ের উপর পড়িয়ে গেছে। আমি তার হাত ধরে উঠে বললাম, মালিক আমি যদি ওই ব্যক্তি হইতাম, আর ওই ব্যক্তি যদি আমি হইতাম, আল্লাহ একবার ওই ব্যক্তির মতো যদি তুমি আমাকে ইসলাম না দিতা, আমার তো আফসোসের করে দিতে হইতেছে। স্কুল কলেজের যুবকেরা বন্ধু ছাত্ররা যুবক ভাইয়েরা দুনিয়ার সব বিভ্রান্তির বেড়াজাল কাইটে ওঠো বাবা, শান্তির জন্য কোরআনের দিকে দৌড় দেবো, ইসলামের দিকে দৌড় দেবো, সত্যের দিকে দৌড় দেবো। এমন যুবক কারা মাঠের মধ্যে দাঁড়াইয়া একবার বলো, দাঁড়াইয়া বলো, দাঁড়াইয়া বলো, দাঁড়াইয়া বলো, দাঁড়াইয়া বলো, আল্লাহু আকবার, আল্লাহ সম্মানিত ওলামায়ে কেরাম, সবাইকে বলি এদের জন্য দোয়া করেন। এরা ভালো হইলে দেশ ভালো হবে, জাতি ভালো হবে, সমাজ ভালো হবে। আল্লাহুম্মা আমিন বলে বসে পড়েন সকলে। আমি তো 36 বছর ইসলামী জীবনে আজকে দেখলাম আমরা এই সমাজের মধ্যে অনেকে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছি। এক টুপিওয়ালার দিকে আর এক টুপিওয়ালা ভালো নজরে তাকাইতে চায় না, কি বরঞ্চ আমার টুপিটা যেমন এইরকম টুপিওয়ালা হইলি আমার কাছে ভালো, আমার টুপির মতো টুপি না হইলি অনেকে মনে করি লোকটার আমার দলের না। কি বলেন ঠিক না ঠিক? বরঞ্চ ভাইজান রাগ করবেন না, আমার 36 বছরের জীবনে, আমার এই ইসলামী জীবনে আমি দেখলাম এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার দিকে যদি ব্র্যান্ডে না মেলে, রঙে না মেলে, মনে হয় যেন তাকায় মার্ডার কেসের আসামির মতো। কি বলেন ঠিক না? এই সমস্ত নেফাকি দিলের ভিতর থেকে পরিবর্তন করা লাগবে কি লাগবে না জোরে বলেন। আমার বন্ধুরা, মসজিদে নববীর মধ্যে আল্লাহ রসুল বয়ান করতেছেন, নবীজি বয়ান করতেছেন, সাহাবীরা মনোযোগ সহকারে নবীজির বয়ান শুনতেছেন। ইন দ্য মিন টাইম ওই মজলিসের মধ্যে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ বসা আছে। এমন সময় আল্লাহ নবী একটু মুস্কি হাসি দিয়েছেন, ডেকে বলে, শোনো গো, এইমাত্র মসজিদে নববীতে একটা জান্নাতি লোক ঢুকলো। হযরত আব্দুল্লাহ বলেন, আল্লাহ নবী বলে ফেলছেন জান্নাতি লোক, সন্দেহ নাই যে তিনি জান্নাতি লোক। কে ঢুকলো গো? আমি তাকাই দেখি একটা গেট থেকে একটা লোক ঢুকছে। সে সদ্যমাত্র উজু করছে, দাড়ি বেয়ে পানি করতেছে, জুতাটা তার হাতের মধ্যে ভাঁজ করা। লোকটাকে ফাইন্ড আউট করে রাখলাম, ইন্ডিকেটেড করে রাখলাম। এই লোককে নবী বলছেন। এদিন চলে গেছে, দ্বিতীয় দিন ওয়াজ চলতেছে, হুজুর বয়ান করতেছেন, সাহাবীর থেকে মতামত নিতেছেন, দিনের প্রচার প্রসারের জন্য চিন্তা ফিকির করতেছেন। ইন দি মিন টাইম নবীজি ডাক দিয়ে বলে, শোনো গো, একটা জান্নাতি লোক এই মুহূর্তে মসজিদে নববীর মধ্যে ঢুকলো। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ বলেন, আমি তাকিয়ে দেখলাম ওই লোকটা গতকালকে যে ঢুকছো, আইজও তিনি এই মাত্র ওযু করে মসজিদের মধ্যে ঢুকছে। এবার হযরত আব্দুল্লাহ বলেন, আমি দেখে রাখলাম তৃতীয় দিন আর এক সময় হুজুর ওয়াজ করতেছেন, আমরা হুজুরের সামনে বসা। এমন সময় গো তাকে দেখি আল্লাহ নবী বলতেছে, এই মাত্র একটা জান্নাতি লোক ঢুকলো মসজিদে নববীর মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিন একই ব্যক্তিকে বলছেন। হযরত
আব্দুল্লাহ বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। কোন ওমর? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছে আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাঈদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আওফ মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। দুনিয়ায় হযরত ওমরকে জান্নাতি বলছেন। হযরত ওমরের ছেলে নাক দিয়ে বলতেছেন আব্দুল্লাহ আমি দেখে রাখলাম আল্লাহর নবী যখন জান্নাতি বলছে কোনো সন্দেহ নাই যে সে জান্নাতি। আমি তৃতীয় দিন মসজিদ শেষ করে দিছে, আমি মসজিদ থেকে বের হয়ে লোকটার পিছে পিছে গেলাম, পিছন দিক থেকে ডাক দিচ্ছি চাচা গো, ও চাচা দাঁড়াও না। লোকটা দাঁড়িয়ে গেছে, গিয়ে বললাম চাচা আমার চেনেননি? কয় না। কয় আমি ওমরের ছেলে আব্দুল্লাহ। আরে ভাতিজা তুমি আমার ভাইয়ের ছেলে, কি বলো? কয় চাচা মন্ডায় চাই গো আমি তোমার বাড়ি কিছুদিন থাকবো। ভাইয়ের ছেলে ওমরের ছেলে আব্দুল্লাহ আমার বাড়ি থাকবে, এটা তো কোনো ব্যাপার না। চল বাজান, বড় খুশি হয়েছি। এবার নিয়ে গেছে আব্দুল্লাহকে বাড়ির মধ্যে। একদিন, 2 দিন, 3 দিন চলে গেছে। 3 দিন পর্যন্ত মেহমানদারি যথেষ্ট। 3 দিন হয়ে গেছে। আব্দুল্লাহ ডেকে বলে চাচা গো এবার আমি যাই। আব্দুল্লাহ কয়েকদিন থাকবা বললা, মাত্র 3টা দিন হয়েছে, এখনই যেতে চাও? ভালো মন্দ তো কিছু খাওয়াবো তোমাকে, তাও তো মনে করি নাই দীর্ঘদিন থাকবা তুমি, এই মনে করছি। কেন রে তুমি যাইতে চাও? হযরত আব্দুল্লাহ বলেন চাচা গো আমি যে জন্য আসছি তা আমার হয়ে গেছে। কয় আব্দুল্লাহ ব্যাপার কি? কয় চাচা 3 দিন নবী তোমাকে জান্নাতি বলছে। আমার নবী যেই মুখ দিয়ে জান্নাতি বলছে দেয়ার ইজ নো ডাউট, এখানে কোনো সন্দেহ নাই, সে বিল্লাহ সাক্ষাৎ দিয়ে সে জান্নাতি। কি বলেন ঠিক না বেটি? চাচা গো আমি তোমার বাড়ি তল্লাশি করতে আসছি, কোন আমলের কারণে রহমতের রাসূল তোমাকে জান্নাতি বলল? চাচা এই 3 দিন পর্যন্ত দেখলাম আমার যে আমল তোমার সেই আমল। তুমি তাহাজ্জুদ করো, তুমি ইরশাদ করো, তুমি আওয়াবিন করো, তুমি জিকির করো, তুমি তেলাওয়াত করো, আমিও তা করি, তুমিও যা করো আমিও তা করি। কিছু বাড়তি আমল তোমার মধ্যে দেখলাম না। বলো গো চাচা, আমি চিন্তায় পড়ে গেছি, নবী তোমার কি জন্য জান্নাতি বলছে? যাই না যাই রহমতের নবীর কাছে যাইবো, আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করবে ইয়া রাসূলুল্লাহ ওই লোকটা কোন গুণে জান্নাতি। আব্দুল্লাহ রওনা করছে। এমন সময় ওই মুরব্বী ডাক দিয়ে কয় চাচা শোন। আব্দুল্লাহ তাল কি হয়েছে চাচা? শোন আব্দুল্লাহ, বাড়তি কোনো আমল নাই, কিন্তু শোন গো তোর চাচা, ভালো করে শুনি, তোর চাচা দিলের মধ্যে কোনো নেফাকি নাই। টুপি দেখলে চক্ষু কানা করে না। পীর সাহেব চরমনায়ের কাছে একটা হিন্দু আসলেও স্যাটিসফাইড হয়ে বিদায় হয়। ঠিক না করে জোরে বলে ঠিক না ঠিক? আমি তো বলি যদি পরীক্ষা করতে হয় 50 পয়সা অথবা 1 টাকার একটা লজেন্স দিয়ে পীর সাহেব চরমনের হাতে মুসাফা করেন, যদি মুখ বাজার করে সেই দিন থেকে আমার মুখে থুক দিয়ে চলে যাবেন। যার ব্যক্তিগত জীবন, যার পারিবারিক জীবন, যার সামাজিক জীবন, যার রাজনৈতিক জীবন, যার অর্থনৈতিক জীবন, যার সিরাত, যার সুরাত, যার কামাই, যার খরচ, যার লেন, যার দেন, যার দাওয়াত, যার জিকির, যার তাজকিয়া, যার তাবলীগ, যার রাজনীতি কোরআন সুন্নাহর আলোকে রাইট পয়েন্টের উপর 100 কি বলেন ঠিক না ঠিক? হ্যাঁ কথা শেষ। তবে একটা কথা বলতে পারেন হুজুর, সেদিনকার আমি গতকালকে রাত্রে আমার যশোরে মাহফিল ছিল, সম্ভবত জুমজুমপুর। লোকেরা আমাকে বললো হুজুর চরমনায়ের প্রীতি লেগেছে তো খুব করে, যশোরিয়া ভাষা তো, হুজুর খুব করে চরমনায়ের প্রীতি লেগেছে। আমাকে লাগবেই তো, যেই গেছে ফল হয় সেই গেছে ঢিল মারে, না যে গেছে ফল নাই সেই গেছে ঢিল মারে। তার মানুষ ওলামা একরাম বলেন না ছাত্র ভাইরা, যে গাছে ফল আছে সেই গেছে ঢিল মারে, না যে গাছে ফল নাই সেই গেছে ঢিল মারে। 2 হাত জায়গায় বলতে হবে, 2 হাত জায়গায় বলতে হবে, 2 হাত জায়গায় বলতে হবে। তো গাছে ফল ধরেছে সে কারণে ঢিল মারতেছে, এটাই তো স্বাভাবিক। যে বাড়ি ডাকাতি হয় মাল আছে নেইকে ডাকাতি হয়, না মাল নাই সেই কারণে ডাকাতি হয়। তো হলো কি, এরা ওয়াজ করে, জিকির করে, তাজকিয়া করে, তাবলীগ করে, তাসাউফ করে, এত ভোট কেন এদের বাক্সে? ঠেকাও। তো মুসা আলাইহিস সালাম দুনিয়াতে না আসুক কিন্তু ঠেকার তো সব পরিকল্পনা করা হয়েছিল, তারপর তো এসে গেছে। না আসে না? জোরে বলেন আসছে না? আসে না? সে পরিকল্পনা ব্যর্থ হয়েছে কিনা জোরে বলেন না। দেশের শান্তির জন্য সৎ লোকের দরকার, চরিত্রবান লোকের দরকার, খোদাবের লোকের দরকার, পরহেজগার লোকের দরকার। কি বলেন ঠিক না ঠিক? দিনের আলোতে যেভাবে আল্লাহকে ভয় করে, রাতের কালোতেও সেইভাবে আল্লাহকে ভয় করে এমন লোক দেশের পরিবর্তন, জাতির পরিবর্তন, মানবতার পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে ঠিক করে ধরে রাখতে পারে, আন্তর্জাতিক চক্রান্তের সাথে মোকাবেলা করতে হয়, ওইরকম সৎ চরিত্রবান লোকের দরকার। কি বলেন ঠিক না? সুতরাং আল্লাহ আমাদেরকে 2টা কথা, প্রথম নম্বরে ভুলে গেছেন নাকি?
এক নম্বর কথা, আল্লাহ তোমার হুকুম মানার মতো তৌফিক দাও। আমরা এখন থেকে তোমার হুকুম মানব। আমার আপনার নেতায় কি বললো দরকার নাই, আপনার পিসা বুঝের কি বললো তাতে দরকার নাই। আমরা হিংসা করব না, দলাদলি করব না, জিকির করব জোরে আসতে, যে পীর হক্কানি ফিরা যেভাবে বাতাইছে সেইভাবে করব, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করব একতাবদ্ধ হয়ে। জোরে বলেন। জিকির আমাকে জোরে করতে বলছে আমার পীর, সো গুড, কোনো সমস্যা নাই। ওনার পীর ওনাকে আস্তে করতে বলছে, সো গুড, কোনো সমস্যা নাই। ওনার পীর কলবে কলবে করতে বলছে, কোনো সমস্যা নাই, যদি কোরআন হাদিস সমর্থিত হয়। কি বলেন, ঠিক না ঠিক? কিন্তু অন্যায়ের প্রতিবাদ করব এক হইয়া। এবার অন্যায়ের প্রতিবাদ এক হইয়া করবো, সেখানে কেন পীর মুরিদির ভাগ নাই, দলাদলি না, আওয়ামী লীগ বিএনপি নাই, জাতীয় পার্টি জামাত ইসলাম শাসনতন্ত্র খেলাফত মজলিস নাই, চরমনাই ফুরফুরা জনপুর তবলিগ জামাত নাই। ওনাকে তবলিগ ভাগ করে দিছি, ওনাকে জিকের ভাগ করে দিছি, ওনাকে পীরের মুরিদ ভাগ করে দিছি, তা হবে না। তবলিগ কারো বাবার সম্পদ না। আমি তবলিগালা, বলেন আমি তবলিগালা, বলেন আমি তবলিগালা, বলেন আমি তবলিগালা, আমি পীরের মুরিদ, আমি সৎ কাজের আদেশ করব। বুকে আঙ্গুল দিয়ে বলেন, বুকে আঙ্গুল দিয়ে বলেন, আমি অসৎ কাজের নিষেধ করব। তবলিগ কারো বাবার সম্পদ না, তবলিগ আমার সম্পদ, তবলিগ আমার দায়িত্ব, তবলিগ আমার ইমানি দায়িত্ব, জিকির পীর মুরিদি আমার দায়িত্ব। সুতরাং পীর মুরিদি আমার, তবলিগও আমার, জিকিরও আমার, মাদ্রাসা আমার, কলেজও আমার, মসজিদও আমার, যুব আন্দোলন আমার, মুজাহিদ কমিটি আমার, শাসনতন্ত্র আমার। কি বলেন, ঠিক না ঠিক? শ্রমিক আন্দোলন আমার, ওই রাজপথে পথহারা, মহাতারা, দিশেহারা, সংবিধান হারা আল্লাহ ব্যক্তিটিকে আমার কোলে নিতে হবে। গাঁজা খায়, মদ খায়, আফিম খায়, নেশা করে, ও আমার বন্ধু, ওর সাথে বন্ধুত্ব করে ওকে দাওয়াত দিতে হবে, ওকে মডিফাই করে হকের দিকে ঘুরিয়ে আনতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে। দুই নম্বর, আল্লাহ নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলার মতো তৌফিক দান করে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা